হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? তো দেখো, নয়নতারা লাগানোর জন্য কিন্তু আমাকে এক্সট্রা করে আর কোনো কষ্ট করতে হয়নি। কারণ নয়নতারা লাগানোর জন্য আমার কোনো যত্নও লাগে না। কারণ একটা চারা থেকে আমি অনেকগুলো চারা পেয়েছি। আর বিশেষ করে এর বীজ থেকে কিন্তু অনেক বংশবিস্তার হয়। তো দেখো, আর আমার প্রথমে ২-৩টা ভ্যারাইটিস কালার ছিল। এরপর থেকেই কিন্তু কালার একদম প্রজাপতিতে পরাগায়ন শুরু করে দিয়েছে। তো এর থেকে আমি আস্তে আস্তে পেয়েছি সাদা, তারপরে গোলাপি, এরকমই আরও অনেকগুলো কালার পেয়েছি। তারপরে হালকা গোলাপি, গাঢ় গোলাপি, এরকম আরও অনেকগুলো কালার পেয়েছি। তো দেখো, এখানে আমি কিছু বালতিতে লাগিয়েছি বলতে এখানে বীজ পড়েছিল, তো সেই বীজ থেকে চারা উঠেছে। তো এদিকে দেখতে পাবে আরও ইটের ভিতরে অনেকগুলো চারা হয়ে আছে, যেগুলো দেখতে মনে হয় যেন একদম সারিতে সারিতে লাগিয়ে ফেলেছে। তো দেখো, ওপাশে কিন্তু আরও একটা আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম সেখান থেকে আমাদের উঠতে অনেক কষ্ট হয়, তারপরেও আমরা এই গাছগুলোকে কাটিনি। তো ওখানে দেখো, ওখানে আরও একটা বালতিতে করে লাগানো আছে। তো আর রাতে কিন্তু সাদাগুলো অনেক ঝকঝক করে, মানে রাতে দেখা যায়, কিন্তু গোলাপি কালারগুলো কিন্তু দেখা যায় না। তো দেখো, এখানে এটাও কিন্তু বীজ থেকে পরেই হয়েছে। আর এগুলোর মধ্যেও শুধু বীজ দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই হয়েছে। তো আমার জানা মতে নয়নতারা লাগানোর জন্য বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। শুধু তুমি কয়েকটা বীজ রোপণ করে দিতেই পারো, তাহলেই তোমার পছন্দের নয়নতারা বাগান হয়ে যেতে পারে। আর আমাদের সামনে যে নয়নতারা বাগান আছে সেটা দেখে তোমরা আরও অবাক হবে, কারণ আমাদের ভিটি বালুর ভিতরে পরেও অনেক চারা হয়ে গেছে। তো আমরা এটা কখনো আশাও করিনি যেভাবে নয়নতারা বংশবিস্তার হয়। তবে নয়নতারা বংশবিস্তার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। তো তোমরা যারা যারা এরকম নয়নতারা চারা করছো তারা তো সবাই জানোই। আর যারা যারা জানো না তারা নয়নতারা বীজ রোপণ করে দিলেই চলবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।